হ্যালো বন্ধুরা, এখন আমি প্রতীক বসু পরিচালিত শ্রীমান ভার্সেস শ্রীমন্তী এই সিনেমাটা রিভিউ করতে চলেছি, যেখানে লিড রোলে আছে হলো মিঠুন চক্রবর্তী, অঞ্জন দত্ত, অঞ্জনা বসু, সৌরভ পরমব্রত রয়েছে এখানে এখানে মধুমিতা, বিশ্বনাথ, আরও অনেক আর্টিস্টরা রয়েছে। ছোটো করে যে গল্পটা বলি তা আগে বলা উচিত, যেটা সত্যিকারের যেহেতু গল্প, যারা জানেন অলরেডি জেনে গেছেন, এবং ভারতবর্ষের সবথেকে বড় ডিভোর্স কেসের লড়াই যেটা হয়েছিল তার উপর বেস করে এই সিনেমাটা বানানো হয়েছে। 27 বছর ধরে যে কেসটা চলেছিল। ছোটো করে যদি বলি তাও বলছি, এখানে পরমব্রত এবং মধুমিতা তারা নতুন সম্পর্ক গড়ে উঠছে এবং সেই সম্পর্কের মাঝখানে কোথাও গিয়ে তিক্ততা আসছে। জাজ হিসাবে এখানে মিঠুন চক্রবর্তী থাকছে, তারা তাদেরকে একসাথে থাকার বার্তা দিচ্ছে। তারা কোথাও গিয়ে যেন তাদের লাইফে আবার নতুন করে রাস্তা খুঁজে পাওয়া সত্ত্বেও এই জাজের প্রতি তারা যখন জাজ ব্যাপারে জানতে যাচ্ছে যে জাজ কেমন আছে, জানতে গিয়ে যাচ্ছে যে তারও নিজস্ব একটা ডিভোর্স কেস চলছে যেটা এত বছর ধরে পেন্ডিং। এবার তারা মিলে কী করবে, সঙ্গে বিশ্বনাথ রয়েছে এখানে যে একজন ডিভোর্স লয়ার, তারা মিলে কী করে এই জাজের বিয়ে বাঁচাবে বলা যায়, বা কাইন্ড অফ একটা ডিভোর্স বাঁচাবে, বাট বিয়েটাকে মানে রাস্তায় আবার একসাথে নিয়ে আসবে। এবং অঞ্জন দত্ত ক্যারেক্টারটা এদের লাইফে কীভাবে ইন্টারফেয়ার করলো, কে এসে, এর থেকে বেশি জানতে হলে আপনাকে সিনেমা হলে গিয়ে এই সিনেমাটা দেখতে হবে। একটা কথা শুধু বলে দিতে পারি, যেটা আমি থাম্বনেইলে লিখেছি সেইটাই আমি আবার বলবো, এই সিনেমাটা প্রত্যেকটা, শুধু আজকের প্রজন্ম না, যারা এই ধরনের চিন্তাভাবনা করে থাকে যে সামান্য ন্যূনতম একটা ঝামেলার জন্য আমি একে অপরের সাথে থাকতে পারবো না, এই সিনেমাটা তাদের জন্য। ডিভোর্স একটা কখনোই সলিউশন হতে পারে না। ডিভোর্স নিয়ে ওমেন এম্পাওয়ারমেন্টের নামে ওমেনদের উপর এত হ্যারাসমেন্ট হচ্ছে, বাড়ির থেকে মানে ফ্যামিলি প্রেশার, স্বামীর অত্যাচার, স্বামীর ফ্যামিলি অত্যাচার, এত কিছু দেখিয়ে লাস্ট সলিউশন ডিভোর্সকে দেখিয়ে সেই ওমেন এখন আজাদ হয়ে যাচ্ছে। এইভাবে সেলিব্রেট করা কখনোই একটা ডিভোর্স সলিউশন হয়ে উঠতে পারে না। ডিভোর্স করার আগে অনেক কিছু হওয়ার প্রয়োজন আছে, মানে অনেক কিছু ভাবনা চিন্তার প্রয়োজন। সব ডিভোর্স কিন্তু ওই একই কারণ দেখিয়ে হয় না, বাট ওইটা নিয়ে বারবার সব ধরনের সিনেমা হোক, সিরিজ হোক হয়ে থাকে। এই গল্পটা কেন ইম্পর্টেন্ট? কারণ এই গল্পটায় সেই সমস্ত মানুষদের বার্তা দেয় যে ডিভোর্স ইজ নট আ সলিউশন। ছোটো করে বলি আমি কী কী ভালো জিনিস লাগলো, খারাপ জিনিস হলো। প্রথম কথা বলবো, এই গল্পটাকে আনার জন্য অরিত্র ব্যানার্জি গল্প লিখেছে, মানে এবং সঙ্গে চিত্রনাট্যক লিখেছে, তার জন্য তো আরও বেশি ভালো লাগে। তাদের দেখে এই সমস্ত রিভিউর দিকে বাংলায় বিশেষ করে আসা, এবং সেই মানুষটা যখন এরকম ধরনের গল্প করছে সত্যি ভালো লাগছে, এবং সেটা লোকের অ্যাপ্রিসিয়েশন পাচ্ছে হলের মধ্যে, কিন্তু সেগুলো দেখতে পাচ্ছি। এবং আমি পাবলিক রিয়াকশানও নিয়েছি, একটু পরে আসবে, সেখানেও আপনারা দেখতে পাবেন। সবাই কিন্তু প্রশংসা করছে সিনেমাটা। এটা কোনো মানে মানে এটা মানে আমি ইচ্ছা করে বলছি বা আমার কোনো যোগ আছে এরকম ব্যাপার কিচ্ছু না, আমাকে চেনেও না, কিন্তু মন থেকে বলছি এই সিনেমাটা করার জন্য তাকে অনেক বেশি ধন্যবাদ। এবং প্রোডাকশন হাউস, প্রতীকৃতদা, যারা ডিরেক্টর, অ্যাক্টররা, প্রত্যেকে, পুরো টিমকে অজস্র ধন্যবাদ এই গল্পটাকে সর্বসমক্ষে আনার জন্য। দ্বিতীয় বলবো, এখানে পারফরমেন্স। মিঠুন চক্রবর্তী টেরিফিক পারফরমেন্স দিয়েছে, দেওয়ার কথাই ছিল, সেটাই সে দিয়েছে। অঞ্জন দত্ত বস যেখান থেকে আসলো সিনেমা পুরো ঘুরে গেল। এবার লড়াইটা যেমন সমানের লড়াই, এবং অঞ্জন দত্ত রোলটা কিন্তু ডেফিনেটলি ভালো, খুব ইম্পর্টেন্ট ট্র্যাজিক হিরো কাইন্ড অফ। এবং এইটাও বলতে পারি আমি, শেষে পুরো 6 মেরে দিয়েছে পুরো একেবারে লাস্টে ওই জায়গাটা। ও মানে অঞ্জনা যে জায়গাটা রয়েছে ওই জায়গাটা ডেঞ্জারাস, মানে ওটা হয়তো চোখে জল এনে দেয়। হেভি জায়গা, হেভি পারফরমেন্স। অঞ্জনা বসুর পারফরমেন্সও ডেফিনেটলি ভালো, এবং শেষের দিকে বিশেষ করে কিন্তু আরও বেশি ভালো হয়ে উঠেছে। থরলি জিনিসটা বেশ ভালো গেছে। পরমব্রত মজাদার রোল ক্যারেক্টার প্লে করেছে, সেই রোলটা সে ঠিকঠাকভাবে ভালো রকমভাবে প্লে করেছে। মধুমিতা অ্যাজ ইউজুয়াল তার মতো, তো মধুমিতাকে নিয়ে আমার এক্সাইটমেন্ট হওয়ার মতো কোনো জায়গা নেই। বিশ্বনাথ হাসানোর চেষ্টা করেছে, ফ্যামিলি অডিয়েন্স সেটা বেশ মজা পেয়েছে, সিনেমা হলেই দেখতে পাচ্ছি। আমার জন্য সেটা হয়তো ততটা না, মোটামুটি একটা অ্যাভারেজ টাইপ কাইন্ড অফ একটা সে পারফরমেন্স দিয়ে গেছে, যেটা আমার কাছে মনে হয়েছে। আর সাপোর্টিং যারা রয়েছে সেরকমভাবে হাইলাইট করার মতো আছে, যারা আছে সেগুলো ফ্যামিলি অডিয়েন্সের জন্য ভালো লাগে। তো পারফরমেন্স নিয়ে এখানে কোনো খামতি আমি সেরকমভাবে বলবো না। তৃতীয় বলবো, এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিকের কাজ, যেটা খুবই ভালো, ইমোশনাল সিনে বিশেষ করে ভালো। গানের ইউজেস যেরকমভাবে এসছে সেগুলো শুনতেও বেশ ভালো লাগে। তো ইন্দ্রজিৎ দাশগুপ্ত এটা সুরকার, ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু সে বেশ ভালো রকমভাবে পেশ করতে পেরেছে। ডায়লগের যদি কথা বলি, ইমোশনাল ডায়লগ, ভারী ডায়লগ যেরকম আছে সেরকমই কিন্তু মজাদার ডায়লগও রয়েছে। তো ওভারঅল ডায়লগ বলতে গেলে সিনেমা হলে কিন্তু মজাও দেবে, আবার আপনাকে ভাবুকও করবে, এটুকু কিন্তু আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। আরেকটা জিনিস অবশ্যই বলবো, ক্লাইম্যাক্সটা এইভাবে শেষ করা হয়েছে, দেখুন একটা এক্সপেকটেশন ছিল যে এরকম গল্পটা এই জায়গায় গিয়ে এরকমই কিছু একটা হবে, কিন্তু কীভাবে আপনি দেখাচ্ছেন
তার উপর অনেক কিছু নির্ভর করে। তো চিত্রনাট্য এই জায়গাটায় কিন্তু বেশ অডিয়েন্সের ইমোশনটাকে ক্যাপচার করে রাখতে পেরেছে থরলি সিনেমাটা, এবং শেষে গিয়ে যে বার্তাটা দিয়েছে সেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষকে ভালো লাগবে। তার ক্লাইম্যাক্সটা ডেফিনেটলি এখানে আমার ভালো লেগেছে, এবং সেখানে অবশ্যই পারফরমেন্স যা ছিল সমস্ত কিছুই সেখানে ভালো ছিল। তো ওভারঅল যদি বলি এই সিনেমাটার মধ্যে ম্যাক্সিমাম পয়েন্ট কিন্তু আমার ম্যাক্সিমামটাই আমার কিন্তু ভালো লেগেছে। তবে হ্যাঁ, অবশ্য আরেক দুজনের পারফরমেন্স কথা ভুলেই গেলাম, সত্যম এবং রশনি খুব সুন্দর মানিয়েছে, খুব সুন্দর তাদের পারফরমেন্স, দুজনকে খুব খুব ভালো লেগেছে। মানে ভালো, সত্যি ডেফিনেটলি ভালো, মন কেড়ে নেবে এটুকু বলতে পারি। আর যদি বলি ভালো দিক, দেখুন অনেকগুলো আছে কিন্তু সেগুলো বলতে গেলে অনেক বেশি বড় হয়ে যাবে। যদি আমি ওভারঅল দিক দিয়ে বলি, সিনেমার মেকিং, প্রিমিয়ামনেস, কাজ অনেক কিছুই রয়েছে, টেকনিক্যাল ডিপার্টমেন্ট সেগুলো সবই ঠিক রয়েছে। খারাপ যদি বলেন আমার কাছে কোন জায়গাটা রয়েছে, এই যে ডিভোর্স কেসটা এত বছর ধরে চললো, এই সিনেমাটা ফার্স্ট হাফটা না অনেকটা বড়, সেকেন্ড হাফটা বরং রেদা বোধহয় অনেকটা ছোটো। তো হয়তো ইন্টারভেলটা যেই জায়গায় এসছে, ইন্টারভেলে আমি আরও কিছু ডিমান্ড করছিলাম, সেই জায়গায় গিয়ে একটা হেভি পয়েন্টে ইন্টারভেল হতো, ডেফিনেটলি হয়েছে, আমি আরও বেশি এক্সপেক্ট করছিলাম। এবং ফার্স্ট হাফটা যেরকমভাবে আস্তে আস্তে অনেকটা বড় অনেকটা গল্প তাদের দেখাতে হচ্ছে, এই যে মাঝখানে যে সময়টা এত বছর যদি তার কেটে গেল, সেই সময়টা না দর্শকের কাছে সেরকমভাবে উঠে আসেনি, রাদার মুখে কথা বলিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং কিছু সিন, কোর্ট সিন, যেগুলো সাইমনটেনিয়াস চলতে থাকছে পরপর, সেইভাবে দেখানো হয়েছে। আমার মনে হয় সেখানে কিছু মুহূর্ত আরও দরকার ছিল। সিনেমাটা যদি আরও একটু 5-7 মিনিট 10 মিনিট বড় হতো, আমার মনে হয় না খুব একটা বেশি প্রবলেম হতো। সেই জায়গাটায় আমার মনে হয় একটু ইম্পর্টেন্ট দেওয়ার দরকার ছিল। আমি জানি না সেটা কেটে দিয়েছে কিনা বা গল্পের মধ্যে হয়তো রাখিনি হতো, তো সেটা তাদের সাথে আমি কথাও বলিনি, হয়তো থাকলে পরে আমি জিজ্ঞেস করবো এই ব্যাপারে। বাট আমার মনে হয় সেটা অনেকটা ডিমান্ড করছিল, অ্যাটলিস্ট এই ক্যারেক্টারগুলোকে ভালোভাবে আমাদের সামনে উঠিয়ে আসনা। এবং এই মানুষ দুটো মানে মিঠুন চক্রবর্তী এবং অঞ্জনা বসু, যে জায়গাটা তারা যে লাইফ সাইকেলটা যেভাবে গেছে এই এত বছর ধরে, সেটা মনে হয় অডিয়েন্সের সামনে একটু আনা উচিত ছিল, বা ফ্ল্যাশব্যাকে যদি একটু দেখিয়ে দেওয়া যেতে পারতো, তবুও কিন্তু অনেকটা বেশি বেটার হতে পারতো। ছোটোখাটো অন্যান্য দিক রয়েছে, সেগুলো নিয়ে আমি আলোচনা করছি না। আমি বলবো এই সিনেমাটা একটা জরুরি সিনেমা, আপনারা গিয়ে দেখুন, দেখে জানাবেন আপনাদের কেমন লেগেছে। খুব বেশি হাই এক্সপেকটেশন রাখবে না যে কালজয়ী কোনো সিনেমা হয়ে গেছে, এরকম ধরনের সিনেমা না। বলবো একটা বাস্তবধর্মী সিনেমা, সেটাকে মজার ওয়েতে প্রেজেন্ট করেছে ডিরেক্টর এখানে, সেটা একদিকে ভালো। তবে উপযুক্ত মানে একটা গুরুত্বপূর্ণ সিনেমা, যেটা আমার মনে হয় প্রত্যেকটা মানুষেরই দেখা উচিত। আমাকে যদি রেটিং দিতে বলো, আমি বলবো 3.5 দেবো আউট অফ 5। এই ছিল আমার ওভারঅল রিভিউ শ্রীমান ভার্সেস শ্রীমতী বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।